এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বেবি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। দিনটা ছিল রবিবার, আমরা সবাই মিলে গেছিলাম কোচবিহার রাসমেলায়। তো বাড়ির থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি, তাই মন্দিরে গিয়ে কিছু ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সবার ফার্স্টে আমরা মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন করি। ঠাকুর দর্শন করার পর মন্দিরের পাশেই একটা ছোট্ট ঘর ছিল, সেখানে ছোট ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর হাতের কাজ ছিল। কেউ কেউ রাম মন্দির বানিয়েছে, কেউ কেউ প্রেম মন্দির, আবার কেউ কেউ ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানিয়েছে। সত্যি অনেক সুন্দর ছিল হাতের কাজগুলো। তো সেগুলোই দেখার পর আমরা বাইরে বেরিয়ে আসি রাজচক্র ঘোরার জন্য। আর এখানে এসেও দেখতে পাচ্ছ এত পরিমাণ ভিড় ছিল, মানে কি বলবো, কার হাতের উপর কে হাত দিচ্ছে মানে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমের রাজচক্রটা ঘোরানোর পর আমরা বেরিয়ে পড়ি মেলার উদ্দেশ্যে। আর মেলায় গিয়ে আমি কি কি করি সবটাই তোমার এই ভিডিওতে দেখতে পাবে। তো ব্লগটাকে স্কিপ করবে না, সবাই শেষ অবধি দেখবে। তবে ভালো জিনিস নিশ্চয়ই ভাই আপনারা বই ইচ্ছা করো না তাই যখন কিছু কিন্তু বাংলা শুনতে জানতে জিনিসটা সকলের জন্য না তো কই এই জায়গা থেকে তো এখন নাই কি, এটা তো ঠিক না। আমরা হচ্ছে জলপাই দেখার জন্য এসেছি। এই জলপাই দেখো অনেক ভিড় হয়েছে, তার জন্য এদিকে আসলাম। এই কারণে আমি এইখানে ফাঁকায় আসছি। মা আছে, আমি আরেকজন আছে। ওইদিকে প্রচন্ড ভিড়।
দাঁড়ানোর জায়গা নেই, তো সেই কারণে ফাঁকায় দাঁড়িয়ে আছি। পরে তোমাদের দেখো। মানে 100 টাকা করে দেওয়ার মানে হয় না, বুঝলেন? এটা একটা কথা হলো, 100 টাকা দেওয়ার পরে এই পরিস্থিতি, টাকা দিচ্ছি বাচ্চা কেন দেখতে পারবো না? হ্যাঁ, বন্ধ করে দিন। আবার কেন আপনি এখানে কিছু করছেন? কাকে বলবো তাহলে? 100 টাকা করে দেওয়ার মানে হয় না তাহলে? বাচ্চা কেন দেখতে না পারলাম? গাইস এখানে দেখো 100 টাকা করে টিকিট কেটে, 100 টাকা করে টিকিট কেটে এই দেখো আমাদের এত ভিড়ের মধ্যে দাঁড় করায় রাখছে, দেখাইতে পারছি। তো এখানে দেখো খুব ক্যাচাল লেগে গেছে। না না তোমরা রানিং করতে পারো না, এটা চিল্লাচিল্লি করবে না, চিল্লাচিল্লি করবে না। অনেক গরম দেখাচ্ছ, অনেক। না 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 দেখো তো গাইস আমি জলপুরি দেখে অনেক কিছু কেনাকাটা করি, তো সেগুলো ভিডিও করতে পারিনি, তো তাই দেখাতে পারছি না। তারপর এদিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়ি। আর এদিকে এসে দেখো একটা দোকানে আমি চা খেতে বসে পড়ি, কারণ প্রচন্ড মাথা ব্যথা করছিল। আর আমরা সকালবেলা বেরিয়েছি সেই 11টার দিকে, আর এখন বাড়ি যাচ্ছি 6টা, সন্ধ্যা লেগে গেছে। তো বাড়ি যেতে যেতে আরো 2 ঘন্টা। তো তারপর চা খেয়ে আমরা বাসে উঠে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এইদিকে দেখো বাসে ওঠার কোনো মানে কি বলবো, এত পরিমাণ ভিড়, বসার তো সিট নেই। ওই জায়গায় যে দাঁড়াবো, দাঁড়ানোর মতো অবস্থা নেই। তো যাই হোক কোনো রকমে আমার বাড়িতে আসতে এরকম হয়েছে যে আমার আসার সময় কোনো সিট পাইনি, দাঁড়িয়ে এসেছিলাম, আর যাওয়ার সময়ও দাঁড়িয়ে যাচ্ছি। মানে তো কি ভিডিওটা অবস্থা। এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দেবে। তো দেখা হচ্ছে কোনো একটা অন্য ভিডিওতে। সো টাটা বাই।